এই রসুন নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে, তাই আজকে আমি যে ভিডিওটা বানাবো তা হচ্ছে সম্পূর্ণ রসুনের উপরে। এই রসুন নিয়ে আমাদের সর্বপ্রথম যে ভুল ধারণা হচ্ছে সেটা হচ্ছে পুরুষত্ব। অধিকাংশ পুরুষই মনে করে রসুনের খাওয়ার কারণে আমাদের পুরুষ হরমোনটা কমে যায় এবং পুরুষত্বটা কমে যায়, কিন্তু এটা আপনি সম্পূর্ণ ভুল জেনেছেন। এটা আমি অনেক সময় দেখেছি, অনেকে বলছে ছেলেরা নাকি পুরুষ মানুষ নাকি রসুন খেতে পারে না, রসুন খেলে নাকি তাদের পুরুষত্বটা কমে যায়। তখন জিজ্ঞেস করলে বলে এটা নাকি তাদেরকে অনেক ডাক্তারে বলেছে। আমি বলবো যে ডাক্তার আপনাকে বলেছে সে সম্পূর্ণ এটা ভুল বলেছে, সে রসুন সম্পর্কে কোনো আইডিয়া তার নাই। কিন্তু এই রসুন আমাদের শরীরে অনেক উপকার করে। এই রসুন খাওয়ার পরে আপনার পুরুষত্বটা বরং কমে না, আরো বাড়ে। আপনি নিয়মিত রসুন খাওয়ার ফলে আপনার পুরুষত্বটা বেড়ে যাবে। তাছাড়া আরো অনেক উপকার করে এই রসুন আমাদের। এই রসুনের অনেক নীরব উপকারিতা রয়েছে। তার মধ্যে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনার পুরুষত্বটা বাড়ায়। আর দ্বিতীয়টা হচ্ছে যাদের হৃদরোগের ঝুঁকি আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য এই রসুন কিন্তু অত্যন্ত উপকারী। এই রসুনের খাওয়ার কারণে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, হৃদরোগের ঝুঁকিটা কমে যায়। আরেকটা উপকার হচ্ছে এই রসুন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাস জনিত সংক্রমণ থেকে আপনার শরীরকে সুরক্ষা রাখে। তাছাড়া এই রসুনের আরো উপকারিতা রয়েছে, তার মধ্যে আরেকটা হচ্ছে আপনার হজম শক্তিটা বৃদ্ধি করে। যাদের হজম শক্তির সমস্যা রয়েছে, পেটের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন প্রবলেম আছে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে। এটা আর আপনার শরীরকে সম্পূর্ণ সুরক্ষা রাখে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা, এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি করে। আশা করি আপনাদের এই ধারণাটা, যেটা রসুন নিয়ে বিভিন্ন ধারণা রয়েছে, এটা বলতে হবে। তবে তাই বলে কি আপনি অতিরিক্ত রসুন খেতে পারবেন না, তাতে আপনার অ্যালার্জি প্রবলেম হতে পারে। অ্যালার্জি প্রবলেম তাই অতিরিক্ত রসুন খাওয়া যাবে না। তাছাড়া এটা আপনার আরেকটা কাজ করা হচ্ছে, যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণটা বেশি, নিয়মিত কোলেস্টেরল ওষুধ খাচ্ছেন, এটা কিন্তু আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণটাও নিয়ন্ত্রণ করে। তাছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আর এটা মস্তিষ্কের কার্যকর ক্ষমতাটাও বাড়ায়। রসুনে নানা উপকরণ রয়েছে যা আমাদের, আপনি বিভিন্নভাবে খেতে পারেন। চাইলে এটা রসুনটা তো আমরা সালাদে, তরকারিতে, বিভিন্ন ধরনের খাবারে, রান্নায় আমরা এটা ব্যবহার করে থাকি। তবে এটার অনেক ধরনের ভালো উপকার রয়েছে। যাদের অতিরিক্ত চর্বি এবং শরীরের মধ্যে মেদ বেড়ে যাচ্ছে, তাদের জন্য এই রসুনটা ভালো। তাছাড়া এটা হজম শক্তি বাড়ায়, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে। এই ওষুধটা খাওয়ার পরে আপনার ডায়াবেটিসটাও, রক্তে আপনার গ্লুকোজের পরিমাণটাও ভালো থাকে এবং ওজনটাও নিয়ন্ত্রণে রাখে। যদি মনে করেন যে এই রসুন খাওয়ার পর আপনার পুরুষত্বটা কমে যায়, আমার কথা যদি বিশ্বাস না হয়, এখন হচ্ছে বিজ্ঞানের যুগ, আপনি চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আসলে রসুনটা আপনার কি কি উপকার করে। তবে অতিরিক্ত খাবেন না। যাদের রসুন খাওয়ার পরে অ্যালার্জি হতে পারে, এটা খাওয়ার দরকার নাই। অ্যালার্জি হলে, যাদের রসুনে অ্যালার্জি আছে, তারা খাবেন না। তবে আপনি যেটা পোষণ করতেছেন, এই রসুন খেলে যে আপনার পুরুষত্বটা কমে যাচ্ছে, আপনার শরীরের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা আপনাকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন অসুখ, ভাইরাসজনিত সমস্যা এবং আপনার শরীরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা জিনিস আপনার শরীরে বিভিন্ন ক্ষত, বিভিন্ন রোগ প্রতিরোধ, এবং আপনি বলতে গেলে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টটা বাড়তেছে, এটা খুব উপকারী। তাই আপনি রসুন খাওয়াটা অভ্যাস করতে পারেন। তা বিভিন্নভাবে খাওয়া যায়, এটা খুব উপকারী আমাদের শরীরের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।